নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে কিন্তু ছাদ বাগানে চলে এসেছি। প্রচুর পাট শাক তো আমার ছাদ বাগানে আছে, পাট শাক নেব। আর আজকে বানাবো পাট শাকের পাতুরি। এই পাট শাকগুলোকে নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে মিষ্টি পাট শাক। এইগুলো খাওয়ার জন্যও হয় আর ব্যবহারের জন্য তো আছেই। আর আমি ছাদ বাগানে এবারে প্রচুর পাট শাক বসিয়েছি, আর রোজ খেলেও শেষ হবে না। এই বৃষ্টির ওয়েদারে এবার বাজারে যাওয়া তো সম্ভব হয়নি। যাক, ছাদ বাগান থেকেই যা কিছু পাচ্ছি এটাই অনেক, তাই না? যাই হোক বন্ধুরা, এই দেখুন পাট শাক তুলে নিয়েছি। নিয়ে আর বৃষ্টির জলে এমনিতেই পাট শাক ধুয়ে গেছে, তাও যদি একটু নোংরা টোংরা থাকে আমি একদম বৃষ্টির জলেই ভালো করে ধুয়ে নিলাম। আর কলা পাতা কেটে নিচ্ছি। পাতুরি বানাতে হলে তো কলা পাতা লাগবেই, সেই জন্য একটা কলা পাতাও কেটে নিলাম। এইবার আমি পাট শাকের এই শিরগুলোকে বাদ দিয়ে দিলে পাট শাকটা খেতে খুব নরম হবে আর তুলতুলে হবে একদম, আর খুব টেস্টিও হবে। পাট শাকগুলোকে কুচি কুচি করে নিলাম আমি প্রথমে। তারপরে এবারে রসুনটাকে গ্রেট করে নেব, আদাও গ্রেট করে নেব, নিয়ে তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নেব। বন্ধুরা, একবার অন্তত খেয়ে দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই রান্নার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমার এই রান্না সবাই খেতে পারে। আর ভালো জিনিস সবাই খেতে পারবে, এটাই ভালো। আমিও কারোর থেকে শিখেছি, কেউ আমার থেকে শিখবে। এইভাবেই তো আমরা পরস্পর এগিয়ে যাব। সব কিছু কেটে নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর গ্রেট করে নিলাম আদা আর রসুন। আর তো পাট শাক কেটেই নিয়েছি। আর নারকেল কুড়িয়ে রেখেছি আমি, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। বেশি না, মানে এটা বড় বড় 4টে পাতুরি হবে। আমি 2 চামচ বেসন নিলাম, আর একটুখানি সামান্য পরিমাণ নুন, সামান্য একটু হলুদ দিয়ে দেবো রঙের জন্য, আর দিয়ে দেবো একটু মিষ্টি। শাক আছে যেহেতু, শাকে একটু মিষ্টি দিলে ভালো হয়। একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা খুব খাটে, মানে খুব ভালো লাগে এতে। ভালো করে মেখে নিতে হবে। যদি মনে হয় যে একটু কম পড়ছে বেসন, তখন আবার একটু বেসন দেওয়া যাবে। আমি যেমন দিয়ে নিলাম আর 1 চামচ বেসন। মাখা হয়ে গেলে তারপরে কলা পাতাটাকে একটু গরম জলে চুবিয়ে নিতে হবে। কলা পাতাটা এমনি কেটে নিলে লম্বা লম্বা করে। আপনারা যদি ছোট করতে চান তাহলে ছোট সাইজ কাটবেন, তবে একটু বড় করে কাটলেই ভালো, তাতে মুড়তে সুবিধে হয়। আমি গরম জল চাটুতে বসিয়ে দিয়েছি, আর সেটাতেই একটু চুবিয়ে চুবিয়ে দিলে পাতাগুলো নরম হয়ে যাবে। দিলে যখন মুড়বো তখন ফেটে যাবে না। এবারে দিয়ে দিলাম এই মাখাটা, পাট শাকের মাখা, আর উপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল। তারপরে মুড়ে নেব, নিয়ে আর সুতো দিয়ে বেঁধে দেব। আপনারা টুথপিক দিয়েও দিতে পারেন। অনেক সময় টুথপিক দিয়ে করলে কি হয়, ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। কলা পাতা তো, তাই জন্য আমি সুতো দিয়েই বেঁধেছি। এইভাবে বেঁধেই সুবিধা হয়, এমন কিছু কঠিন কাজ নয়। আর ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? বলে একটু তেল দিয়ে দিলাম। এইভাবে মাখার সময় তেল দিলে অনেক মন্ডটা টাইট হবে না, তাই মানে পাতুরি দেওয়ার সময়তেই তেলটা দিলাম। এবারে চাটুটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়েছি, দিয়ে তার উপরে সবগুলোকে এক এক করে বসিয়ে দেব। দিয়ে একদম আঁচটা কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। যখন দেখবেন আপনার নাকে গন্ধ বেরোচ্ছে যে হ্যাঁ কিছু একটা পোড়া পোড়া গন্ধ, তখন কিন্তু এসে এটাকে উল্টে দিতে হবে। আবার উল্টে দিলে আবার যখন ওরকম একটা সুন্দর স্মেল বেরোবে, তখন এসে দেখলেই দেখবেন হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা দিয়ে ভাত খেতে গেলে না আর কিছুই লাগবে না, একদম কথা দিচ্ছি। এত সুন্দর খেতে। পাট শাকের ডাল, পাট শাক ভাজা, পাট শাকের বড়া, অনেক কিছুই তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পাতুরি খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা।